তারপরে নিয়ে নিয়েছি আমরা, আর অনেকগুলো সব অলরেডি ঘুরে নিয়েছি। পুরীর বিচ মার্কেটে কি কি পাওয়া যায় আজ তোমাদের এই ভিডিওটাতে ঘুরে দেখাবো। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমরা যারা এখনও আমার পুরীর ব্লগগুলো দেখোনি, সব কটা সিরিজ কিন্তু দেখো, বেশ অনেক কটাই এপিসোড পাওয়ার পর ঢেলেছি। গতকালের ভিডিওটাতে বলেছিলাম যে পুরীর স্বর্গদ্বার মার্কেটটাতে আবার যাচ্ছি আমরা, কিন্তু ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছিলো তাই জন্য আর ওর মধ্যে এই পার্টটা শেয়ার করিনি। তাই জন্য আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে পুরো পুরীর বিচ মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায়। পুরীর এই বিচ মার্কেটে শঙ্খ রিলেটেড যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে অনেক সস্তা দামেতে। তার সঙ্গে পুরী প্রিন্টের মানে এই জগন্নাথ প্রিন্টের যে টি শার্টগুলো শুরু হচ্ছে 100 টাকা থেকে। সেখান থেকে আমি আর হিয়া একটা টি শার্ট কিনেছিলাম। আর তারপর চলে এসেছি এই শঙ্খওয়ালা দোকানটাতে। এখানে ঢালা শঙ্খ বিক্রি হচ্ছে, তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস শপিং করেছি, সেগুলো তোমরা দেখতে পারবে আমার আগামী ব্লগগুলোতে। পুজোর মধ্যে যে কড়িগুলো ইউজ হয় সেই কড়িগুলো কোনো জায়গাতে 10 টাকা ডজনেতে বিক্রি করছিল, আবার কোনো জায়গাতে 20 টাকা 30 টাকাতেও কিন্তু বিক্রি করছিল। তারপর আমরা চলে এসেছি একটা মালার দোকানে। এরকম ধরনের মালার দোকান কিন্তু প্রচুর পাবে। 100 টাকা থেকে স্টার্ট হচ্ছে এই মালাগুলো। তোমরা নিজের মতন করে পেয়ার করে কানের দুলও সঙ্গে নিয়ে নিতে পারো, বা কানের দুল আলাদা নিতে পারো। তার সঙ্গে ছিল চুড়ি, গোল্ড প্লেটেড চুড়িগুলোর দাম স্টার্ট হচ্ছিল 100 টাকা থেকে। তার সঙ্গে নানা রকমের জাঙ্ক জুয়েলারি ছিল। এই যে অক্সিডাইজের জুয়েলারিগুলো দেখছো সেগুলোর দাম ছিল 100 টাকা করে। তো নানা রকমের জিনিস ছিল, বেশ দারুণ লাগছিল ঘুরে ঘুরে শপিং করতে। তারপর আমরা চলে এসেছি একটা অন্য স্টলেতে। এর মধ্যে নানা রকমের ঘর সাজানোর জিনিস ছিল, আর ছোট ছোট এই মালাগুলো ছিল 10 টাকা 20 টাকা করে, ক্রিস্টালের মালাগুলো। তার সাথে ঠাকুরের অনেক কটা আইডল রাখা ছিল ঘর সাজানোর জন্য, মিরর ছিল। আর এগুলো স্টার্ট হচ্ছিল 10 টাকা থেকে, তারপরে আলাদা আলাদা রেট আছে। শঙ্খ এখানে ঢালা বিক্রি হচ্ছিল, এই যে জল শঙ্খগুলো, কড়িগুলো, এগুলো সব পুজোর আসনের মানে পুজো রিলেটেড আইটেম। তো এগুলো খুব দারুণ এখানে নানা রকমের জিনিস বেশ পাওয়া যাচ্ছিল। তার সঙ্গে এই যে মুক্ত শঙ্খ দেখতে পাচ্ছ, এটাও ছিল। তো দাম দর একটুখানি করে নিতে হবে, আর জিনিস একটুখানি দেখে শুনে নিতে হবে, কারণ অনেক সময় না ভাঙা জিনিসটাকে ওরা রিপেয়ার করে ঢেকে আর বিক্রি করে দেয়। তো তাই জন্য একটুখানি দেখে শুনে নিতে হবে যাতে জিনিসটা ভালো পাওয়া যায়। বার্গেনিং তোমরা করতে পারো নিজের অনুযায়ী। আর এখানে শাখাও কিন্তু দারুণ পাওয়া যাচ্ছিল। এই শঙ্খগুলো দেখো, এগুলো অবশ্য আমাদের বাড়িতে অলরেডি রয়েছে, যখন মা বাবারা আগে এসেছিল তখন কিনে নিয়ে গেছে, তাই জন্য আর এগুলো নিলাম না, অলরেডি এক গাদা রয়েছে। আর আগে কি বলো তো, আগে কিন্তু এইসব জিনিসগুলো সি বিচের মধ্যেই পাওয়া যেত সকাল সকাল আসলে। তবে এখন যদি সি বিচে যাও, এখন কিন্তু সেরকম কিছুই পাওয়া যায় না। গতকাল আমরা ভোরবেলায় উঠে কিন্তু সি বিচ ঘুরতে গেছিলাম সানরাইজটা দেখার জন্য। তোমরা ওই ব্লগটা কিন্তু মিস করো না, অবশ্যই দেখো। আর পুরী আসলে পরে কিন্তু ছোট ছোট বেশ গিফট দেওয়ার জন্য অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো তোমরা যদি পুরী আসছো তাহলে ছোট ছোট কিনে নিয়ে সবাইকে, বাড়ির লোকেদেরকে একটু করে গিফট দিতে পারো। বেশ সবাই খুশি হয়ে যাবে, আর নিজেদেরও ভালো লাগে সবার জন্য কিছু নিয়ে যেতে। তো এবার আমরা অন্য একটা স্টলে চলে এসেছি। দেখো এই জিনিসগুলো কি সুন্দর লাগছিল দেখতে, সবই কিন্তু শঙ্খ কেটে বানিয়েছে। পুজোর বাসন এখানে খুবই সুন্দর পাওয়া যায়, আর খুব একটা বেশি দামও না। তো এখান থেকে বেশ কটা আমিও পুজোর বাসন নিয়েছি, আমার শাশুড়ি মাও পুজোর বাসন নিয়েছে। এরপরে আমরা আরও হেঁটে যাচ্ছি অন্য পাশটাতে। পুরীর সি বিচ মার্কেটটা এতটাই বড় যে ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগবে, আর প্লাস হেঁটে ঘুরতে হবে। তো আমরা এখান থেকে কিছু জিনিস কিনেছি, কারণ এখানে নিয়ে আসার জন্য আমার মেয়ে স্কুলেতে দেবে বলে। এই শাকটা কি দারুণ লাগছিল দেখতে, মনে হচ্ছিল কিনে নিই, কিন্তু আর নিলাম না, কারণ বাড়িতে অলরেডি রয়েছে আর এখানে নিয়ে আসা সম্ভব না। তো তাই জন্য আর নিলাম না। আর আমি যেহেতু ইংল্যান্ডেতে থাকি, তোমরা যারা আগের ভিডিও আমাদের দেখেছো, আর যদি প্রথমবার দেখছো তাহলে বলে দিই আমি কিন্তু ইংল্যান্ডে থাকি। তো এখানের ভিডিওগুলো ব্লগগুলো তোমরা দেখতে পারো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, আর বেল আইকনটাকেও ক্লিক করে নিও। দাঁড়াও, প্লেট দেখবো, দাঁড়াও।
पुढे पुढे কিরিং এগুলো আছে। আচ্ছা থালা কোনো ফিশ খাবে আজকে? শপিং করতে করতে তোমাদের যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু পুরী বিচের মধ্যে খাবারের প্রচুর অপশন আছে। আমরা চলে এসেছি এখন এই মাছের একটা স্টলেতে। নানা রকমের সমুদ্রর মাছ রাখা রয়েছে, যেটা বলবে সেটা একদম টাটকা ফ্রেশ ভেজে ভেজে দেবে। তবে এখানে কিন্তু বেশ অনেক কটাই লাইন দিয়ে পরপর স্টল আছে, তো যেটা ভালো সেটার মধ্যে তোমরা নিজের পছন্দ হিসাবেতে এসে খেতে পারো। আসো এদিকে দেখি আরো। না ওগুলো ভালোই ছিল। বাবু কি খাবেন বাবু? কোনোটা খাবে তো বলো। কি খাবেন বলুন। বেলে মাছ আছে, টুনা মাছ আছে, চিতল পাড়া আছে, ভোলা ভেটকি আছে, পমপ্লেট আছে, ললিপপ, শঙ্কর মাছ, বাংরা মাছ, কাঁকড়া, চিংড়ি, চিকেন পকোড়া। কত করে এগুলো সব কটা খাবেন বলুন। এই টুনা মাছের কত? টুনা মাছ আছে 250 টাকা আছে, 200 টাকা আছে। আচ্ছা ওই ছোটগুলো। দিদি বেটো আর ওইটা আইলে বলুন। ये देखो रानी फिश। বাপি তো আসলো না, বাপি মিস করবে। আমরা আবার মাছ খেতে চলে এসেছি। আর আজকে আইলা মাছ নিচ্ছি আজকে। এই যে মাছ নেওয়া হলো, দেখি খেয়ে কেমন, টেস্ট করে বলো কেমন এটা। টেস্ট করে দেখি কেমন হয়েছে। কালকে তো ওখান থেকে খেয়েছি, আজকে এখান থেকে খাবো। ও বাবা দেবো গরম আছে, মুখ পুড়ে যাবে। এরপরে নিয়ে নিয়েছি আমরা চিংড়ি। দেখি খেয়ে বলো, খেয়ে কেমন হয়েছে, বাইট করো। ভালো, ফ্রেশ, হেভি ফ্রেশ, জুসি, ভালোই লাগছে দেখে। এগুলো 20 টাকা সব। মোটা নিয়ে যাও 150 টাকা 200 টাকা পাইবে। কোনগুলো 10 টাকা? কত কিছু আইটেম আছে এখানে। আজকে মারা আসেনি বলে আমরা অনেকটাই হেঁটে হেঁটে ঘুরতে পারছি। আর অনেকগুলো সব অলরেডি ঘুরে নিয়েছি, অনেক কিছু কিনেওছি। আর ঘরে গিয়ে দেখাবো কী কী কিনেছি। তো চলো আরও একটু এগিয়ে যাই, যেই শপসগুলো কালকে ঘুরিনি সেগুলো ঘুরে নিই তারপরে।
এই তো এখান থেকে নিয়ে আশা করছি তোমাদের আমার এই পুরীর বিচ মার্কেটের ভিডিওটা ভালো লেগেছে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কারা কারা প্ল্যান করছো পুরী ঘুরতে যাওয়ার, বা অলরেডি যারা এখনই ঘুরে এসেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করো। আর তোমরা কোন হোটেলে ছিলে সেটাও কিন্তু জানিও, আর আমার আগের ভিডিওগুলো অবশ্যই চেক করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।